নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কারি পকোড়া। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কারি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি বেসন আর নিয়ে নেব টক দই। টক দই আমি জল সহই অ্যাড করলাম। বেশ ভালো করে মিক্সড করে দেব। এতে আর অ্যাড করব জল। বেশ ভালো করে গুলে নেব। বেশ ভালো করে গুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম বেসন, টক দই নিয়েছি 300 গ্রাম। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। আর লাগছে কারি পাতা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 5 ফোড়ন, জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে 7-8 কোয়া রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ, লবণের ব্যবহার পরে করব। কারি পাতাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বেসন আর টক দইয়ের মিশ্রণ, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আর দিয়ে দেবো জল। ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। পকোড়ার জন্য একটা বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। অ্যাড করব 1 চিমটি বেকিং সোডা। এটা পুরোপুরি অপশনাল, তাহলে পকোড়াগুলো একটু ফোলা ফোলা হবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পাকোড়ার জন্য অ্যাড করব বেসন। পেঁয়াজও বেসনের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আরও হাফ বাটি আমি অ্যাড করলাম। বেশ ভালো করে কারি ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 থেকে 12 মিনিট রান্না করব। এতে অ্যাড করব 1 মুঠো ধনেপাতা কুচি। কারি যদি ঘন হয়ে যায়, এইভাবে জলে অ্যাড করতে পারেন। শুকনো উপকরণ প্রথমে বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে মেখে নেব। পাকোড়ার জন্য ব্যাটার রেডি। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি।
পকোড়া আমি মিডিয়াম সাইজে তৈরি করছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। গরমের দিনে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটি ট্রাই করতে পারে। উল্টে পাল্টে প্রথম ব্যাচের পাকোড়া ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। প্রায় 15 মিনিট রান্না করে নেওয়ার পর এতে আমি অ্যাড করব লবণ। আগে যদি লবণ অ্যাড করা হয় দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা পকোড়া। এখানে আমি পুরোটা অ্যাড করলাম না, 8-10টা আমি রেখে দিয়েছি। ফোড়ন বা তরকার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। সামান্য পরিমাণে গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, কিছুটা কারি পাতা আমি উঠিয়ে রেখেছিলাম। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার এতে অ্যাড করলাম রেড চিলি পাউডার। গ্যাস যদি অন থাকতো তাহলে রেড চিলি পাউডার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবসময় অফ করে দেবেন, এর যা গরম আছে তেলে তাতেই ভাজা হয়ে যাবে। কড়ি প্রায় রেডি। সবশেষে দিয়ে দেব তড়কা। তড়কার সাথে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কারি পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।